রাষ্ট্রের শক্তি বোঝাতে প্রতিবাদী যুবা পড়ুয়াদের উপর বল প্রয়োগের নীতি বিপরীত হতে পারে। কেন্দ্রকে সংযমের পাঠ দিলেন দেশের শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ছাত্র বিক্ষোভের মতো পরিস্থিতি সামাল দেওয়ার সময় বাহিনী আরও সংযমী হওয়া উচিত। আন্দোলনকারীরা কি বলতে চাইছেন তা শোনা দরকার। এমনকি যদি কেউ বিপথে চালিত হয়ে ইট ছুঁড়েও থাকেন, তাও তাদের কথা শোনা উচিত। সরকারকে সংযমের পরামর্শও দিয়েছে আদালত। প্রদেশ কংগ্রেসের ডাকে আজ বুধবার 5ই আগস্ট কলকাতার লালবাজার অভিযান বা সত্যাগ্রহ কর্মসূচি পালন। 21শে জুলাই কর্মসূচিতে কর্মীদের উপর হামলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ তুলে কংগ্রেস অহিংস ও গান্ধীবাদী পন্থায় লালবাজার অভিযান কর্মসূচি পালন করে। এদিনে মিছিলে বহু কর্মী সমর্থকেরা যোগ দেন। চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানায়, চিকিৎসা সংক্রান্ত মতামত নেয়ার জন্য অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। কিন্তু অভিষেকের আইনজীবী আদালতে জানিয়ে দেন যে তার মক্কেল এসএসকেএমে যাবেন না। এরপর পুরো মামলাই খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য। বিরোধীদের হই হট্টগোলে বুধবারও মুলতবি হয়েছে সংসদে অধিবেশন। এই অচলাবস্থা কাটাতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, কিন্তু রাহুল পত্রপাঠ তা খারিজ করে দিয়েছেন বলে খবর। রিজিজুকে রাহুল সাফ জানিয়ে দিয়েছেন, আগে রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে সংসদে আলোচনা করতে হবে। গত সংসদ অভিযানে পুলিশের বিরুদ্ধে নিট আন্দোলনকারীদের মারধরের অভিযোগে বিবৃতি দিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আপাতত স্থগিত অমরনাথ যাত্রা। প্রশাসনিক সূত্র জানা গেছে, জঙ্গি হামলার আশঙ্কায় বুধবার 5ই আগস্ট জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এই ব্যাপারে সরকারিভাবে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।